খুব ইম্পর্টেন্ট জায়গায় আসবো এবার। এটা হচ্ছে যে আমরা চিনবো কি করে। আমরা তো মিউজিক জানি না, আমি মিউজিক জানি সেটা আমার সুবিধা আছে। যারা মিউজিক জানে না তারা চিনবে কি করে যে এই মিউজিকটা যে ডাইরেক্টর করে দিয়ে গেল সেটা এখানে সঠিক হচ্ছে কি ব্যবহার হচ্ছে সোজা একটা গ্রামার, ঠিক আছে? যদি কম্পোজিশনটার মধ্যে কোনো রিদম থাকে, রিদম ইনস্ট্রুমেন্ট বাজে, বেসিক কোনো রিদম ইনস্ট্রুমেন্ট বাজে, ঠিক আছে, ঢোলো, তবলা, ড্রাম, যা এনি পারকাশন ইনস্ট্রুমেন্ট বাজে, ঠিক আছে, ফিজিক্যাল মুভমেন্ট মাস্ট 100% হবে। এখানে ইনস্ট্রুমেন্ট বাজে, পারকাশন ইনস্ট্রুমেন্ট বাজলে তার সাথে মুভমেন্ট ইজ মাস্ট। এবার পরেরটা বলার জন্য যেটা বোঝাবো, মনে করুন আপনি যে কোনো একটা স্পোর্টস হতে পারে, থিয়েটার হতে পারে, অন্য যে কোনো ফর্ম, আপনি এরকম কোনো ফর্ম দেখছেন একটা লোক শুধু বসে আছে, কিছু একটা জিনিস বাজাচ্ছে, কিন্তু মানুষের মধ্যে সমপরিমাণ উন্মাদনা সৃষ্টি হচ্ছে। তো এই যে এটা ভিজুয়ালি আপনি কোনো কমিউনিকেশন কিন্তু পাচ্ছেন না। ভিজুয়ালি একটা ফুটবল হচ্ছে এরকম লাভি হচ্ছে, ক্রিকেটে যেভাবে মারছে, আমি ভিজুয়ালি বুঝতে পারছেন। সেই উত্তেজনাটা বোঝানোর জন্য উত্তেজনাটা না, সেই উত্তেজনাটা যখন করছে ওই কন্টেন্টটা কিন্তু অটোমেটিক তার সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজ আপনি বুঝতে পারছেন উত্তেজনাটা। সেতার বাজাচ্ছে আপনি তো ফিজিক্যালি কিছু বুঝতে পারছেন না। ওয়েস্টের লোকেরা যখন গান গায় হাতা ঝাঁকিয়ে, পা ঝাঁকিয়ে, বডি ঝাঁকিয়ে গান গাচ্ছে, তাই না? কেন হচ্ছে? বোঝানো না, বোঝানোর জন্যে, মানুষকে কমিউনিকেট করার জন্য। ওই উত্তেজনাটা, ওই এক্সাইটমেন্ট। তাহলে ইন্ডিয়ান মিউজিশিয়ানরা কেন কমিউনিকেট করছে না? শান্ত হয়ে বসে আছে। এই কমিউনিকেশন করছে না, তাই কারণেই কিন্তু এই বারবার করে একটা জিনিস বলছি, ইন্ডিয়ান মিউজিকের ব্যবহারটা মাইনরিটি স্পেসে চলে গেছে আর্ট স্পেক্টে, বুঝতে পারছেন? এটা শুধুমাত্র একটা ইন্টারনাল সেলফ জার্নি, মাস কমিউনিকেশনের জায়গায় প্রায় নেই, আছে সেইটার যে ব্যবহার্য জায়গাটা প্রায় নেই। হ্যাঁ, সেই ব্যবহার্য জায়গাটার মধ্যে ওই যে তত্ত্বগুলো যেগুলো বেশ থেকে আঁকাপত্র দিল সেগুলো বারবার করে ধাক্কা দিচ্ছে। এটা কোনোভাবে আমাকে আঁকা দিচ্ছে, মানে কোনোভাবে বলে দেওয়া হলো যে ওই উপরতলার মানুষটা আমি সমান, একটা থিওরি বলা হচ্ছে ওই উপরতলার যে মানুষটা বসে আছে আমি সমান। এটা হতে পারে একটা মানুষ সম্ভব যে উপরে সে উপরেই থাকবে, এসে শোষণ, একে শোষণ করেই তো ওখানে পৌঁছেছে। থিওরিটা লিখছে কি জন্য বেস করে, এটার উপর বেস করি তো এই জার্নিটা করেছে। তো এই জার্নিটা যদি না থাকে তুই বলতে বলতে এ আর এ সমান, এ মালিক হতে পারে ভাই, এ শ্রমিক, এ শ্রম দিচ্ছে, এটা এখন কনসেপ্টে পারে না। সেটাই তো বলছি। এবং সেইটা এসে মিউজিকে বারবার করে আঘাত দিচ্ছে, করতে হবে। আমি পারি না। তারপরে একটা কিছু করে লং প্রেস করতে হবে, তারপর একটা নীল হয় না, কি করে নীল হয় না লাল হয় একটা কি না না, ওই তো হয়ে গেছে, চেঞ্জ হলো না কালার, হয়ে গেছে, এটা অন করে দিন। বুঝতে পেরেছেন বিষয়টা? ওটা তো আঘাত দিচ্ছে বারবার করে আপনাকে, আপনাকে বলছে যে না আমরা পারবো না। তার মানে এবার ওই যে আইডিওলজিটা, ওই যে দুটো আইডিওলজি, একটা হচ্ছে আমেরিকান কালচার মানে তার ইকোনমিক্যাল যে আইডিওলজি, আর একটা হচ্ছে মার্কস, যেটাকে নিয়ে এই কোল্ড ওয়ার হচ্ছে পুরো বিষয়টা। এই দুটো আইডিওলজি দিয়েই মিউজিককে ভাবা হচ্ছে ফিল্মের জন্য সারা পৃথিবীতে। অন্যরকম থার্ড আইডিওলজির জায়গা নেই। নেই, জাস্ট মুছে দিয়েছে, জাস্ট মুছে দিয়েছে। এবার তাহলে আপনাকে ভাবতে হবে দুটো জায়গা। তাহলে আমি একটা জার্নি করবো টুয়ার্ডস দা যাদের নেই আর যাদের আছে। এই যে জার্নিটা, এটা এক্সটার্নাল জার্নি, এটা কোনো ইন্টারনাল জার্নি নয়। একটা
itself, মানে একটা মিউজিক যদি একটা ভায়োলিনেও বাজে, একটা চেলোতেও বাজে, এটা একটা ইন্ডিভিজুয়াল ইন্টারনাল জার্নি। সেই মানুষটা কি করবে যে সোলোইস্ট চেলোটা বাজায়, সে তো বলতে পারে না আরে আমি বাজাই বলে আমি শ্রেষ্ঠ, কিন্তু কিছু করার নেই। ও ভাই তুমি বসে আছো বলে তুমি শ্রেষ্ঠ হতে পারো না, আমি অবশ্য বলে শুনছি আমি শ্রেষ্ঠ, এটা হতে পারে কোনোদিন? রবি শঙ্কর এবং আমজনতা এক, এটা হয় কোনোদিন? স্টেজের উপর উঠে আর্টিস্ট ও যখন দাঁড়াবে, তাহলে ওই সামনে যে বসে আছে সে যে কিচ্ছু জানে না, সে দুজনে এক হয়ে যাবে। তাহলে থিওরিটা কোথাও ওই কন্টেন্টটাকে বারবার করে ডিস্টার্ব করছে, আমার ভাবতে অসুবিধা করছে। কিন্তু তারপরে কি আমরা ওই জার্নিটা করবো না, এবার ব্যতিক্রম ভাবে করবো আমরা। তার জন্য যে বেসিক একটা থিওরি দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যখনই কোনো রিদম শুনতে পাবেন, এবং সেটা ওইখানেই হোক এখানে, মানে এখানে কিন্তু ক্লাস করছে না এটা। এই যে থিওরিটা, এটা আপনার এই ইজম থেকেই আসুন কি ওই ইজম থেকে আসুন, যেখান থেকে আসুন, ডান দিক থেকে আসুন বা দিক থেকে আসুন, থিওরিটা ওইখানে কিন্তু বেসিকটা একদম। রিদম যখন চলবে তখন আমাকে বডি মুভমেন্ট করতে হবে। এই নি প্লিজ, এটার মধ্যে রিদম ইনস্ট্রুমেন্ট আছে। এবার মনে করুন একটা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, সেতার বা গিটার, তাতে রিদম বাজছে, বাজানো হয়তো তাতে রিদম, কিন্তু কোনো রিদম পারকাশন নেই। সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালের রিদমিক জার্নি, মাসের নয়। মানে যদি মাসকে ব্যবহার করতে হয়, আপনার ইউজ অফ ইনস্ট্রুমেন্ট বা পারকাশন মুভমেন্ট মাসের মতো বাড়তে হবে। মানে একটা ড্রাম, সাইকোলজিক্যাল মাল্টিপল ড্রাম, বুঝতে পেরেছো? আমি যখন মাল্টিপল এতে যাচ্ছি, ফিগার্সে যাচ্ছি, মুভমেন্টে যাচ্ছি, আই নিড যে মাল্টিপল পারকাশনস। সাইকোলজিক্যাল টার্মোয়েল হতে পারে স্ট্রিং ইনস্ট্রুমেন্টের মধ্যে যদি সেই রকম আমরা আপনি জানি না, আমি ফিজিক্যালি মনে পড়ে যাচ্ছি। সাইকোলজিক্যাল জার্নি নিরাকার তত্ত্বের জার্নি, শাখারে আছি দেখো, শাখাটা শেষ করে নিই তারপর নিরাকারে যাবো। এই শাখারের যে জার্নিটা, এটা আমি ফিজিক্যালি করছি, যা কি করছি। আপনি একটা সিনেমা শট নিচ্ছে, একটা গান স্টোরি করে আসছে, আপনার মেইন কন্টেন্ট কিন্তু পারকাশন। এবার একটা ইন্ডিভিজুয়াল মানুষ দৌড়ে আসবে, সিঙ্গেল পারকাশন দিয়ে দিন, মাল্টিপল হলে মাল্টিপল পারপাস। ড্রামাটিক টাইম হবে, এটা হয়েই থাকে। আপনি একটা আর্মি দেখাচ্ছেন, যুদ্ধে যাচ্ছেন, একটু বাজবে করে একসঙ্গে যতগুলো ড্রাম বাজবে, তবে মনে হবে আর্মি আসছে। একটা দই গেলা যখন যাচ্ছে, তখন যখন চোখে দেখাচ্ছে সিঙ্গেল সিঙ্গেল জার্নি। এবার সেই সিঙ্গেল জার্নিটার মধ্যে কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট নেই পারকাশন, ঠিক আছে? স্ট্রিং ইনস্ট্রুমেন্ট একটা স্ট্রিং ইনস্ট্রুমেন্টে তাদের রিদম বাজছে। এই যে বললাম একটু আগে, একটা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট দিয়ে বডি মুভমেন্ট হচ্ছে, সিঙ্গুলার মুভমেন্ট। ইন্টেন্সিটি ওয়াইজ ইন্টেন্সিটি বেশি পারপাস। রিদম আসলে জেস্চার চেঞ্জ হচ্ছে, ওই যে একটা ক্যামেরার উপরে চলে যাচ্ছে, বুঝতে পারছি কি বলছে বিষয়টা? মনে করে একটা লোক এইখান থেকে একটা নির্দিষ্ট ছন্দে চলে যাচ্ছে, সেটা একটা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট যেমনি করতে পারে, সিঙ্গেল করতে সিঙ্গেল করতে পারে। একটা চয়েস হচ্ছে, পুরো একটা সিঙ্গেল ড্রাম বাজছে, সেটা ওই সিনটাকে এলো করে স্বাভাবিকভাবে। সেটা আমি ফিল্মের ক্ষেত্রেও করতে পারে, এবার সেটা আপনি এই দুটো যে গান আর বাম আছে, এই গান বলতে দুটোর ক্ষেত্রেই একই। স্টালিন নিয়ে যদি তার সেনা নিয়ে আসে, যেরকম দেখতে লাগবে, আর ডোনাল্ড ট্রাম্প সেনা নিয়ে গেলে একই রকম দেখতে লাগবে, তাই না? ওটা আলাদা হবে না, ঠিক আছে? এটা হলো রিদমের জায়গা। সহজ করে বলছি, মানে আমি ওটার আরো ডিটেলিং আছে। মনে করুন কেমন আছে না, ওটা বলছি সাইজ অফ ড্রাম আর টোন অফ ড্রাম, সেই অনুযায়ী সেটার পেস অফ মিউজিক বা ছন্দ, সেগুলো বিভিন্ন রকম ছন্দ আছে, সেগুলো আরো ডিটেল বিষয়, সেগুলো তো মিউজিকের পার্ট একদম, সেই অনুযায়ী বডি ল্যাঙ্গুয়েজ তৈরি হয় আমার।
যুদ্ধে গেলে যেরকম শব্দ হবে নিশ্চয়ই নাচ করলে সেরকম শব্দ হবে না, কিন্তু রিদম তো দুটোতেই চাষ আছে। করার সময় সেটা হবে চাষ করার সময় কালেকটিভ ভাবে যখন ধান কাটছে তারও একটা রিদম আছে, আলাদা সেটা rhythm, একদম হ্যাঁ, বুঝতে পেরেছি বিষয়টা তার লয় ছন্দ এবং সেরকমই তো practice পিচ করবে। এক নয়। হ্যাঁ আমি বুঝতে পেরেছো? ওখানে এক্সপার্ট কম হচ্ছে থাকবে এবার ওখানে যে দুটো ড্রাম ইউজ হচ্ছে ঠিক আছে তার সঙ্গে একটা প্রোডাকশন একটা সুইং ইনস্ট্রুমেন্ট ইউজ করে ওটাকে মাইক করে দিচ্ছে। না আচ্ছা, ওইটা হচ্ছে এই দেখুন এইবার পারকাশনের সঙ্গে যদি একটা মেলোডি বাজে সেই মেলোডিটা কিভাবে বাজছে রিদমিক ভাবে বাজছে যেটা ছিল পারকাশনটাও মানে ইনস্ট্রুমেন্টটাও বাজছিল সেটাও রিদমিক ভাবে বাজছিল এভাবে বাজছিল আর রিদম দিচ্ছে বুঝতে পেরেছেন স্ট্রোক তৈরি করছে সেটা একটা রিদমিক স্ট্রোক সেটা মানে মেলোডি না এরকম কোনো মেলোডি না কিন্তু আর যখন ডানিয়া লেখা কা বাজাচ্ছিল বাসিটা তখন একটা কিন্তু মেলোডি সিঙ্গেল মেলোডি এটা ওর সিঙ্গুলার জয় একা একা বাসিটা মাল্টিপল যখন আমরা মাল্টিপল ফিলিংটা না মিউজিক্যাল তো মাল্টিপল ফিলিং আসতে হবে শুধু তো আলাদা নয় আপনারা করে বলছি ওই যে পূজার্চনার সময় একই যা যা করছে সেটাই এখানে করছি অডিও অ্যান্ড ভিজুয়াল একসাথে একসাথে চলছে। ওখানে যদি বাড়বে এখানে লেয়ার্স বাড়বে ওখানে লেয়ার্স বাড়বে এখানেও লেয়ার্স বাড়বে মানে সৈন্যদল যুদ্ধে গেলে তার যা মিউজিক হবে আর সৈন্যদল জাস্ট প্যারেড করছে কখনই হবে না আর সৈন্যদল যখন যুদ্ধ থেকে ফিরে হারা ফিরছে একটা হবে এটা আলাদা। এই যে, কিন্তু ড্রামটা একই না ড্রামটা একই না বাজানোর Constant. ইয়েটা আলাদা। ইনস্ট্রুমেন্টগুলো একই থাকতে হবে বাজানোর যেগুলো মোডটা চেঞ্জ মোডটা চেঞ্জ হবে অ্যাপ্রোচটা চেঞ্জ হবে যেরকম ভাবে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হবে আপনি হাঁপাতে হাঁপাতে গড়াতে গড়াতে ফিরছেন যুদ্ধের পর আর চন্মনে হয়ে যুদ্ধে যাচ্ছেন আর যুদ্ধ জিতে গেছে ফ্রেশ হয়ে এবার জাস্ট ম্যারেজ করতে করতে তার বেরিয়ে যাচ্ছে সম্মান দিতে কিন্তু আলাদা ডিফারেন্ট মুড আলাদা পেশাদার একটা গল্প বলি তাহলে একটা ফটো দিতে হবে খুব মজা নিখিল ব্যানার্জি প্রথম ওনার কাছে গেছে শিখতে তখন উনি অলরেডি বিহাই আর্টিস্ট আর তখনকার দিনে রেডিও বিহাই আর্টিস্ট অনেক বড় ব্যাপার এবার বাজিয়ে শুনিয়েছে ওটা কিন্তু খুব ভালো লাগে খুব ভালো লাগে আলোচনা করে এবার শেখাবো কিন্তু একটা বিষয় আছে কি হয়েছে বাবা হচ্ছে কোন গহনা কোথায় করতে হয় তুমি সেটা জানো আর কখন করতে হয় তুমি বাজাতে জানো সাজতে জানো কিন্তু কখন সাজতে হয় সেটা জানো পাশের বাড়ি কেউ মারা গেছে আমি নিশ্চয়ই মেরেছি না আমি আমার বোনের বিয়েতে যেভাবে সেজে যাই সেইভাবে সে চলে গেছি হবে হবে না ঠিক একরকম ভাবে বোনের বিয়েতে সে পাশের বাড়িতে যে মারা গেছে তার মতো মেরে যাবে তো সেই যে বিষয়টা বললে যে ইম্পর্টেন্ট মানে ওই যে বোঝাটা যে অলঙ্কারে ব্যবহার কোথায় হবে সেটার একটা মেজার আছে একটা রিচুয়ালস আছে একটা আইন আছে নিয়ম আছে শাস্ত্র আপনি সব কিছু এসে যেটা আমরা দিচ্ছি না এগুলো বানাচ্ছি যাই বানাচ্ছি সেটার মধ্যে না ওই জার্নিটা হচ্ছে না আমরা ওই যে সাধনার যে জায়গাটা ওটাকে ল্যাক করছি যে সিনেম্যাটিক স্ক্রিপ্ট থেকেই কেন বললাম কারণ সিনেম্যাটিক স্ক্রিপ্ট একটা স্ট্রাকচার ফর্ম এবং থিয়েট্রিক্যাল মিউজিক কেন বললাম সেটা একটা চূড়ান্ত অ্যাবস্ট্রাক্ট ফর্ম মানে অ্যাক্টিং এর স্পেস থেকে বলছি শুধু মিউজিক বাজানো তো শুধু আরো চূড়ান্ত জায়গায় আলাদা সেটা তো মানে সেখানে তো অভিনয় নেই না কেন অভিনয়ের জন্য মিউজিশিয়ানকে কিন্তু তার যে রিচুয়ালিস্টিক গ্রামার আছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে অভিনেতার সুবিধার জন্য মতো করে তার নিজস্ব গ্রামার ক্রিয়েট করতে হয় বিষয়টা মানে যে গ্রামারে এবং নাট্যশাস্ত্র থেকে বেরিয়ে আসছে যেখানে সঙ্গীত আলাদা হয়ে যাচ্ছে মহাবিদ্যার দিকে চলে যাচ্ছে নাটক কেন মহাবিদ্যার দিকে পৌঁছাতে পারলো না
না? এটা কোনো ব্রাহ্মণ্যবাদের বিষয় নয়, তাই না? তার ইন্টারনাল জার্নিটার জন্য ওই ফিজিক্যাল জার্নির দিকে যদি বেশি চলে গেল সেটা কিছু করার নেই। তার নেচারটাই ওইটা, তার নেচারটাই তো ওইটা। তো সেই জন্য সে ছোট, তাকে ছোট দেখানোর জন্য সে ছোট নয়। যেটা ওই ওয়েস্টের যে থিওরিগুলো সেটা মানতে রাজি নয়। তো এই উদাহরণ থেকে কিছু মানে বিদ্যুৎকে শুনলে কি আমরা আমি জাস্ট মানে ইন্টারনাল জার্নি ব্যাপারটা বলি, সাইকোলজিক্যাল পার্টটা বলেন, সেটা বলে তারপরে মিউজিক। তাহলে আমরা এক্সটার্নাল যে জার্নি বা মুভমেন্ট সেইটার আমরা একটা বেসিক স্ট্রাকচার পেলাম, যে ইনস্ট্রুমেন্টগুলো কেমন হতে পারে। আর ডায়ালগের সঙ্গে আরেকটা না ইম্পর্টেন্ট, ডায়ালগ যখন থাকবে মিউজিক, সেটা ফিল্ম হোক বা থিয়েটার, সেটা সাধারণত স্ট্রোক ইনস্ট্রুমেন্ট বা স্টাক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় না। বোর্ড ইনস্ট্রুমেন্ট বেশি ব্যবহার করা হয়। উইন্ড ইনস্ট্রুমেন্ট খুব মাইল্ডলি ব্যবহার করা হয়, কারণ উইন্ড ইনস্ট্রুমেন্ট এটাও একটা উইন্ড ইনস্ট্রুমেন্ট। It's about the spectrum of the frequency. এই অনুযায়ী জিনিসটাকে সাজানো হয় যাতে এইটার সঙ্গে এটা ডায়নামিক হিসাবে যায়, কখনোই প্যারালাল না হয়ে যায়। প্যারালাল হয়ে গেলে কি হবে? ক্যান্সেল হয়ে যাবে, কিছু বুঝতেই পারবে না, সব ডরে যাবে। সিনেমার ক্ষেত্রে কি আছে, ওটা কন্ট্রোল করা যায়, মিক্সিং করে আমরা কন্ট্রোল করতে পারি। থিয়েটারের ক্ষেত্রে কাকে করতে হবে সেটা, যে অপারেটর করছে, সে ভীষণ ইম্পর্টেন্ট একটা জব। তাকে থিয়েটারটা কতটা ভালো বুঝতে হবে। আমি এখান থেকেই বলি যে সাউন্ড অপারেটরকে কেন আমি কিন্তু আজ পর্যন্ত কোনোদিন, ওরা জানে, এমন আমার হাতে 10 থেকে 12 জন সাউন্ড অপারেটর তৈরি হয়েছে, কিন্তু এমন কাউকে শেখায়নি যে থিয়েটার অভিনয় করতে যাবে। আগে অভিনয় করে এসেছে, তাকে আমি সাউন্ড অপারেটর শিখিয়েছি। কারণ আমার কাছে এরকম ধরনের অনেক টেকনিশিয়ান এসেছিল, লাইট করতো, আমি একটা সাউন্ড শিখিয়ে দেবো, তাহলে তো বেশি রোজগার হবে, লাইটে কম টাকা পায়, সাউন্ডে বেশি টাকা হবে, তাই জন্য আসছে। অপাত্রে জল ঢালতে আমি রাখি। আলাদিন খান বলতেন, মজা করে বলতেন, চা চাকনি দিয়ে কি পানি পাও? কি বললাম? চা চাকনি দিয়ে কি পানি পাও? মানে চা চাকনি দিয়ে কি জল খাও? খাও না তো, কেন খাই না? কারণ চা চাকনি ওই জলকে ধরে রাখার আধার Capacity নেই, রাখে। না এটা। থিয়েটারকে কোনো হেল্প করবে না, ওই ব্যক্তিগত মানুষটা হেল্প করবে না। টেকনিশিয়ানেরও থিয়েটারটা জেনে আসা উচিত, মানে সে লাইটেরও হ্যাঁ, কেন জানতে আগ্রহী নয় সে? থিয়েটারের লোকেদের থিয়েটার না জানলে আসলে তিনি শরীর খারাপ করা পড়েছে। এই দেখবেন আসতে ক্যামেরা আছে, ডায়ালগের সঙ্গে স্ট্রোক ইনস্ট্রুমেন্ট দেখা বলে বার করছে কেন থিয়েটারে মার্কস কেন বার করছে? স্ট্রোক ইনস্ট্রুমেন্ট কি? মনিটা যদি আপনি ফ্রিকোয়েন্সিটা দেখেন কেন হয়, Hit করছে। স্টার্ট করলো তারপরে পড়ে যাবে। এবার আপনাকে কি করতে হবে, হিট করলো যখন পড়ছে তখন তখন ডায়লগটা বলতে তখন হবে। ডায়লগটা Definitely conscious। এনএসসিতেও হচ্ছে, মনে আছে? আর এনএসসিতে বলাচ্ছিল, মনে নেই জায়গাটা, ওরা ওই মাঝখানে বলতে পারছিল না, বলতে পারছিল না, যে মিউজিকটা বাজার পর বলো, ওটাকে নিয়ে বলো। এবার কোথায় শুরু করতে হবে সেই ইয়েটা থাকতে হবে। এবং আমি তো এই যে সিনেম্যাটিক মিউজিক অ্যাপ্রোচ, সেইটা আমি যেটা ওর প্রোটেকশনটার ক্ষেত্রে করেছি এনএসজিতে, ওই অ্যাপ্রোচটা একটা ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট, পুরো ক্লাসিক্যাল থিয়েটার তৈরি হচ্ছে, পিওর ক্লাসিক্যাল থিয়েটার। সেখানে সব ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজছে, সব লাইভ, সব রেকর্ডিং করা হয়েছে, পুরো চাং রেকর্ডিং করছে, আলাপ জোর যারা সব বাজছে, কর সব বাজছে। এইবার আমি কেটে কেটে সেখান থেকে বের করে নিচ্ছি ওই ডায়লগ। আমি জানি কোথায় বাজছে কোনটা, আমি আগে থেকেই জানি সেটা, কিন্তু ওই মিউজিশিয়ান
টেনশনকে আমি ডিস্টার্ব করিনি এই জন্যে তার ফ্লোটা কেটে যাবে। সে যখন বাড়ি শেষ করেছে আমি তো না ওই জায়গাটা না আরেকবার এটা এরকম ভাবে একটু বাজাবো বলে আবার একটা চাপ দিয়ে নিয়েছে। সে যখন সে শুনছে আর নিজের পিসটা ভাবতেই পারছিল না যে এরকম ভাবে ইমপ্লিমেন্ট হতে পারে। মানে আমি তার ওই ফ্রেজটা এমনভাবে ইউজ করছি যে তার সেখানে যে যে নোটটা যেভাবে বেঁধেছে সেইভাবেই ডায়লগটা বলেছে। এটাকে বলে সিনেম্যাটিক ভাবে এটাকে গ্রুভ করে, গ্রুভ হচ্ছে প্লে করছে না এর মধ্যে গ্রুভ ক্রিয়েট হবে তখন ইমোশনটা আরো জোর পায়। কে একদিক করবে। মানে তখন দেখবেন যে বিদেশি ফিল্মে কনস্ট্যান্ট মিউজিক বাজে, স্কোর বাজছে না, কিন্তু খারাপ লাগছে না, ভালো মিউজিক অনেক খারাপ ছিল, মানে লাস্ট খুবই খারাপ ছিল। হ্যাঁ, এই জায়গাটা আমাদের আর্টিস্টরা কেউ এখন বুঝে উঠতে পারেনি কেন সেখানে মানে এই চর্চাটা কিন্তু আমি 2005 থেকেই করানোর চেষ্টা করছি এবং এইটা এসে প্রথম যখন মানে আমার সব থেকে দেখুন না সঙ্গীত চ্যাটার্জির সঙ্গে কাজ করতে গিয়ে সব থেকে বেশি আনন্দ পেয়েছিলাম। কারণ যেহেতু এই ফিল্মের ল্যাঙ্গুয়েজটা বোঝেন, মানে একদিন ওই অপারেটরকে এমন ঢাকানি দিয়েছে উনি একটা সিন আছে উনি চেয়ারে বসে থাকেন আস্তে কথায় চেয়ার থেকে উঠছেন, উঠে বইয়ের দিকে জার্নি করে, এবার উঠছেন চলছেন বলে টার্ন নিচ্ছেন, ফার্স্ট স্টেপ দ্য লেফট লেগ অন দ্য রাইট মিউজিকটা ইন করতে হবে, ফিক্স করা আমি করে দিয়েছি এবং যে নোটটা নিয়ে গিয়ে পৌঁছান সেই ফার্স্ট স্টেপটাকে ওই ডেস্কের উপর রাখছেন, মিউজিকটা পুরো মিউজিক ম্যাজিক্যাল হয়ে যাচ্ছে। কারণ ওই বইয়ের মধ্যে থেকে ক্যারেক্টারগুলো বেরিয়ে আসতে শুরু করছে না, বইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, জ্ঞান হয়ে যাচ্ছে বইটা, চরিত্রগুলো বই থেকে বেরিয়ে হয়ে যাচ্ছে। এইবার অপারেটর কি করেছে, উনি বিড়ি খেতে ব্যস্ত ছিল, কপালে ব্যথা ছিল, সে মারা গেছে, সত্যি যেটা সেটাই বলছে, কোভিড সমাজে মারা গেছে, তাহলে সে যেটা বুঝছে না তো ভুলবি, তাই না? সে খেতে খেতে পরে ব্রেকটা নিয়েছে, গিয়ে সিঁড়িতে উঠে গেছে, তারপর মিউজিকটা এসছে, পাটা যখন কাজ করতে তখন আসেনি, ইন্টার লেভেলে যা দিল তাকে আমার সামনে তুলনা করে দিয়ে। এই যে বোধটা নিয়ে যে জার্নি করা মিউজিক, এটা কজনের কাছ থেকে 13 নম্বর শো ক্যালিগুলা ডাইরেকশন যে অপারেটর সে আমাকে ফোন করে বলছে কল্যাণী থেকে বিশারি আমি কোন মিউজিকটা বাজাবো, ইন্টারভিউ আমাকে ফোন করছে, বলে কেন যেখানে বাজানো ছিল, বলছে না আমরা তো 3 নম্বর মিউজিকটা যে সিনে বাজানো কথা সেখানে 7 নম্বর সিনে ডায়লগ বলছে, আমি 7 নম্বর মিউজিকটা বাজাবো না 3 নম্বর মিউজিকটা বাজাবো। এটা কি করবে, এটা এবং আমার থিয়েটারের সঙ্গে মিউজিক অপারেটর করার জার্নিটা ওই মানুষটার জন্য শুরু করতে হবে। আমি কোনোদিন মিউজিক অপারেটর সেটার মধ্যে ঢুকতাম না, আমি কোনোদিন শেখাতেই আসতাম না। থ্যাংকস টু গৌতম, এবং সেইটা গৌতমটা কন্টিনিউ রেখেছিল। সকারাম মাইন্ডার হলো বিপ্লব দাদের প্রোডাকশন, এই করবো অবন্তী ডাইরেক্টর, প্রথম শুধু অবন্তীকে ফোন করলাম, আমি ছিলাম বিশারি বিপদে পড়েছি, আমি কী হলো চিন্তা করি না কী কী হলো না ভাবতে পারবি না কী হয়েছে, 2 ঘন্টা 10 মিনিটে না আরো 3 ঘন্টা করে হয়েছে, বলছে কেন, ওই প্রথম তো গানই ছাড়ছে না, হারমোনিয়াম বাজিয়ে যাচ্ছে, মানে ওরা সবাই বলছে যে সকারাম মাইন্ডার নেই, সকারাম গান আলা। ঠিক আছে, না না হারমোনিয়াম তো বুঝতে পারছি না বিষয়টা সেখানে হয়নি, বিষয়টা হচ্ছে ভর্তি আমরা মিউজিক বানাইনি তখন বলতে বলছি ঠিক আছে এখন তো মিউজিক যেহেতু বানাইনি কদিন তুমি না একটু বাজিটা দিয়ে টাইমটা ফিল কর, মানে মানে সিনটাকে একটু ডেভেলপ করার জন্য প্রথম তো ওখানে বসেই নিয়েছে, আমি ওখানে এই গানটা গাইব,
এইবার এগুলো দেখো দ্বিতীয় শুরু দেখো দ্বিতীয় শুরুতে শান্তি নিলাম আরো আধ ঘন্টা বেড়ে গেছে দ্বিতীয় শুরু 10টায় শেষ হয়ে গেছে। থার্ড শো হ্যান্ডমন শো আমি গেলাম কত জানা পেয়েছি যেখানে অপরা খারাপ এবং শুটিং নিয়ে এখানে লাইভ করছে না মাঝখানে আমি এখানে বসে পরে ব্যাপার সেটা করে দেওয়া হলো আমি বসে আমি সেটা করে দিই আমি কোনো কিছু করে বসে যাবো ওখানে গান গাইছে মিউজিক জোরে গান গাইতে দিচ্ছি চুমুকে মিউজিক বাজছে প্রথম সিটে না বুঝতে পারিনি লাগছে না হ্যাঁ মিউজিক না না আমি আরো জন করে দিয়েছি ওরা কথা শোনাইছে না বাইরে বাইরে মিয়া পুরো ডান্স ডান্স করে ভাই এমনি তো নিজেও হয়েছিল এবং হ্যালো একটা হ্যালুসিনেশন অন্য এফেক্ট ক্রিয়েট করছে সেইভাবে ব্যালেন্স করে রিভার্ব ফিভাব সব নিয়ে বসেছি তুমি জানি কি করতে হবে সেটা তো একটা অপারেটরের পক্ষে সম্ভব না করা ডিজাইনার কি করবে ডিজাইনার এটা এবার যেখানে যা দেওয়ার সব দিয়ে পুরো হচ্ছে আমি লাইভ মিউজিক করছি আমি লাইভ মিউজিক করবেন করুন আমি লাইভ মিউজিক করছি হচ্ছে প্রথমটা হয়ে গেছে বুঝতে পারি না অন্ধকার হয়ে গেছে যেহেতু মিউজিকটা জোরে পেয়ে উঠেছে তাই কিন্তু বেশি অন্ধকার পেয়ে গেছে একসাথে পাশে বসে আছে জিজ্ঞেস করো বলে দিচ্ছি সেকেন্ড গান ধরেছে সেকেন্ড সিজনে আবার এক জিনিস করেছে বেরিয়ে তুঙ্গে মানে প্রিন্সের বাড়ি কি বিপদ করে বিষাড়ি এসছে না আমি গানটা দিচ্ছি বাংলা ফিল্মের সবথেকে এবং 5 নম্বর শোটা এই গৌতম হালদার যখন মুম্বাই নাইটস করছি তখন সব তো টাইমিং এ ঢুকছে রিদমে ঢুকছে ওটা ডিরেক্টরের উপর ডিপেন্ড করে কেন ওইটা এমন একটা হয়েছিল আমার টোটাল মিউজিক পিসেস ছিল 152 মিউজিক নেই এরকম জায়গায় নেই তো মিউজিক্যাল তো হিন্দি গান বাজনা টান্না রয়েছে সব আধা গতি সব স্ট্যান্ডার্ড অফ প্লেইং আমি কিছু বলছি না খুবই খারাপ আমি জাস্ট প্রথম হালদারের অ্যাপ্রোচের কথা বলছি এক্সপিরিয়েন্স একই অভিনেতা তো সেই সেখানে কিন্তু অনেক আনন্দের সঙ্গে ওই পুরো জিনিসটাকে করছে এবং ওই ছাড়লাম হচ্ছে মানে কি যে আনন্দটি পাচ্ছেন আর লোকে হাসছে হাতালি দিচ্ছে এই যে জীবনের যে জার্নিটা এইটা কিন্তু ইন্টারনাল কোনো জার্নি নয় এখানে সাইকোলজিক্যাল প্লে হিসেবে আপনি ফিট করবেন সকারাম মাইন্ডের একটা সাইকোলজিক্যাল প্লে ছিল আমি প্রথম দিন যে পিসটা নিয়ে গেলাম পিস ডিফাইন মানে ডিফাইন কি করে দ্য অ্যানিমাল ক্রুয়েলিটি সিঙ্গুলার অ্যানিমাল ক্রুয়েলিটিকে ডিফাইন করে আর যতগুলা ভেতরে তো আছে কি মানে আমি নর্থ পোল সাউথ পোল হয়ে গেছি এখন আমার ক্যারেক্টারটাই তাই তাই আসলে আছে আমি আমাকে আমার ডাইরেক্টর তাই ফিশিং করেছে আমার আমার ডাইরেক্টর আমাকে সেটাই কনভে করেছে আমি সেটাই বানিয়ে নিয়ে গেছি এবার যখন মিউজিক ফেলেছি মিউজিকটা বাজার পর এলো বলে আরে যাচ্ছি না মনীষাদি এসে বললো মনীষাদি কোথায় বলে নর্থ সব করে গেছিল কী করে হবে আমি জানি না এটাই আসল করে তুমি যদি ভুল বলে হেঁটে থাকেন আমার কিছু করার নেই এটাই আসল করে আমি যদি চেক করবো আমি থিয়েটারে কখনো কোনো অ্যাক্টারের জন্য কোনো দিন মিউজিক কম্পোজ করিনি আমি থিয়েটারে মিউজিক কম্পোজ করেছি অনলি ফর স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেক্ট স্ক্রিপ্ট আমাকে টেক্সট দিচ্ছে বিটুইন দ্য টু লাইন্স আমি মোনোলগস করছি ডায়লগসের মধ্যে যাচ্ছি আমি স্ক্রিপ্টে ফলো করছি ভিজুয়ালাইজ যখন করছি তখন আমি ডাইরেক্টরের শুরু করছি এই যে দেখুন দুটো লেয়ার বলে দিলাম এই যখন আমি টেক্সট নিয়ে আছি তখন
যখন আমি ইন্টারনাল জার্নি করছি, সাইকোলজিক্যাল জার্নি, আমার ডাইরেক্টরের কাছে যাচ্ছি, অবশ্যই physical। ফিজিক্যাল জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে। এই ডাইরেক্টরের সঙ্গে ডায়ালগসটাও সেই জায়গায় হচ্ছে। কম ডাইরেক্টর আছে যার সঙ্গে ওই সাইকোলজিক্যাল জার্নির পার্টটাও আলোচনা করেছে। একটা প্রোডাকশন ছিল, সেখানে হয়েছিল অনেকটা লম্বা, ওটা ঘুরে ঘুরে করেছিল। সেটা করেছিল ইন্দু দীপাদের একটা প্রোডাকশন ছিল, ওটাতে কি হয়েছিল, ওটা যেহেতু একটা পিটিএসডি পেশেন্টের লাইফ নিয়ে পুরো বিষয়টা, ওটা সাইকোলজিক্যাল জার্নি না করলে ওটা মিউজিক বানাতেই মানে ওটা হতেই পারবে না। মানে ওটার মধ্যে কোনো ফিজিক্যালিটিটাও একটা সাইকোলজিক্যাল জার্নির মধ্যে থেকে গ্রো করছে, এবং ওই মুভমেন্টগুলোকে ওইভাবে গ্রো করেছিল। তো ওইটার মিউজিক করার সময় আমাকে কিন্তু অনেক বেশি ডাইরেক্টরের সঙ্গে বসে আলোচনা করে মানে ওটা একটা মানে একটা এক্সপেরিমেন্ট ছিল। রাদার দ্যান বলবো যে জাস্ট আমি আমরা বসে কম্পোজ করছি, অনেক বেশি এক্সপেরিমেন্টাল একটা কাজ ছিল। কেন সেক্ষেত্রে মানে টোন অফ দ্য নেচার, মানে কি ধরনের কোন দেশের মুভমেন্টের উপর অত্যাচার হয়েছে, অনেকগুলো ডিটেলিং ছিল, সেটা খুব জটিল। মানে এই যে মনে করুন আমি বললাম যে যেটা একটা জার্নি করেছি, যেটা একটা আর্মেনিয়ান মহিলা বা একটা পোল্যান্ডের মহিলা, সব আলাদা আলাদা দেশ হয়ে যাচ্ছে, বা একটা ইসরায়েলি, সম্পূর্ণ আলাদা, মানে জীবনযাপন, কালচার সব কিছু আলাদা, কিন্তু ওই ট্রমাটা একই ধরনের হলেও আলাদা। ওই যে আলাদা ভাবটা কিন্তু আমাকে রাখতে হবে জীবনের মধ্যে, খুব সূক্ষ্ম বিষয়টা। কিন্তু এই সূক্ষ্মটা না মানে কোথাও না মিসিং হয়ে যায়। দেখুন আমি শোনাচ্ছি, বুঝতে পারবে কি হতে পারে, আওয়াজ আছে একটু হাঁটতে না। আমি ওই নাটক থেকে একটা পাই, কিন্তু আওয়াজ না আগে যাও, এই 3 বছর পর আওয়াজ হচ্ছিল, সেটা বলে চলে যাবে। আরে আমি করে দেখালাম না, তখন কত আওয়াজ হচ্ছিল। এটা হলেই তো বাজবে, না বাজবে না। मैजिक बोर हो रहा है ना, सही बोलो, बोर हो रहा হ্যাঁ है। বলছেন हमारे दल के सब ऐसे सच्चा একটু মিউজিক ফ্যানগুলো বন্ধ করা যাবে? হ্যাঁ একটু আস্তে সাইলেন্স হয়ে যাবো, লাইট নয় একদম, এটাও তো থ্যাংক ইউ। এটা খুব ভীষণ সাইলেন্স, একটু চুপ হয়ে যাও।
কি মনে হলো? সাসপেন্স আছে মিউজিকটার মধ্যে একটা আমার লেগেছে। বলুন। একটা সাসপেন্স, কিছু একটা হচ্ছে, আবার পুরোপুরি বোঝা যাচ্ছে না, আবার একটু স্পষ্ট হয়তো হচ্ছে কিছু একটা, কিন্তু আবার একটু না এবার ধরুন আমি একটা থিওরি দিয়েছি তো, সেই থিওরিতে কথা বলুন। ও আচ্ছা, ওই পেনটা ওই ওই না আমি একটা থিওরি, জাস্ট রিদম আছে কি নেই বাস। হ্যাঁ রিদম তো আছে। সেটা রিদম কিরকম ধরনের রিদম আছে? প্রকেশন বাজছে। ও দেখেছেন ফর্মুলাতে ঢুকছেন না। হ্যাঁ হ্যাঁ নিজের ইমোশনকে বলছেন, ইমোশন দিয়ে মিউজিক হবে না থিয়েটার। হুম পারকাশন ছিল না, না, কোনো তালের instrument পারকাশন ছিল না। তার মানে এটার মধ্যে কোনো বডি ফিজিক্যাল বডি মুভমেন্ট থাকলেও সেটা ওই ধরনের মুভমেন্ট নয়, ইমাজিনারি। ইমাজিনারি মুভমেন্ট আছে। তো পারকাশন তো বাজছে, হাই নোটস বাজছে, হাই নোটসে হাই ফ্রিকোয়েন্সিতে কেন বাজছে? এটা মুভমেন্ট আছে, ইমাজিনারি 100% আছে। একদম হতেই হবে। মুভমেন্ট আছে কিন্তু অ্যাসেট তো মানে- ছিল, দৌড়ে কিন্তু- যাচ্ছে, মেরে ফেলছে, বাঁচার জন্য না, দৌড়াচ্ছে, না, আবার কেন ভয় না? পাচ্ছে। এটা ইন্ট্রোডাকশন আছে, আমার একটা খুব সিম্পল ভাবে বলছি। এবার ইন্ট্রোডাকশন ছিল, এটা কিছু একটা আসছে 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 করে বাজছে, হ্যাঁ। এবার একটা ইন্ট্রোডাকশন আছে, ইটস কল্ড ইন্ট্রোডাকশন। Introduction. একটা ক্রেসেন্ডো, তাকে বলে Right. ক্রেসেন্ডো, মুভমেন্টটাকে বলে ক্রেসেন্ডো, এখানে একটা ইন্ট্রোডাকশন আছে সামথিং। কিন্তু সেটা যেটা হচ্ছে সেটা স্পষ্ট নয়, হ্যাঁ রাইট কারেক্ট ঠিক আছে? কারেক্ট এবং সেটার জন্য কি করেছিল, মহিলাদের ঢুকাচ্ছিল সবাইকে না নেট দিয়ে দিয়েছিল। ওই নেট দিয়ে জড়ানো অবস্থায় একটা শরীর দলা দলা শরীরের মতো করে সে করছে, কি আছে সেটা বলতে যাবে না। কিন্তু কিছু একটা আছে। শরীরগুলি দলা দলা হয়ে পড়ছে। হ্যাঁ। ওই মুভমেন্টটাকে বোঝানোর জন্য এই মিউজিকটা ছিল। অসাধারণ। যুদ্ধ যুদ্ধ যুদ্ধর মতো এবার music। একটা important জিনিস বলি, আপনারা যখন ভাবছিলেন না শুনে, আপনারা মিউজিকটাকে শুনছিলেন না, সবাই ভিজুয়াল ভাবছিলেন। This is very wrong process. এখানে percussion আছে। প্রি কনসেপ্ট করছেন, আপনি শোনার আগেই ভাবতে শুরু করছেন, আমি ভাববেন না।
মিউজিকটা অ্যানালাইসিস কি কি বাজছে, কখন ভোকাল এই যে পারকাশন আছে, কখন কখন ডাবল হয়ে যাচ্ছে রিদমটা, কখন সিঙ্গেল আছে, এই ডিটেইলিং গুলো ভাবতে হবে। বুঝতে পেরেছি কিভাবে মিউজিকে জাজ করবে, কখন ভোকালসটা আসছে, কেন ভোকালসটা কমে যাচ্ছে, কেন ভোকালসটা বাজছে, এই ডিটেইলিং গুলো চাই। ঠিক আছে ঠিক আছে, এটা একটা যুদ্ধ না, এটা বেসিক্যালি যে যুদ্ধটা এটা ফিজিক্যাল মুভমেন্ট। আরে নয় না মুভমেন্ট, একদম মুভমেন্ট। এটা হচ্ছে, এটা আপনারা দেখিয়েছি একটা গ্রুপ অফ সোলজার্সরা যখন কোনো দেশে যায় সবার আগে সেই দেশে টেরার ক্রিয়েট করার জন্য কি করে জানেন? টেরার ক্রিয়েট করার জন্য কি করে সেই সোলজাররা জানেন? জানেন না? গণরেট করে, জেনারেল ভাবে সবাই যতটা ভয় রাখেন গণরোধ শুরু করে। হ্যাঁ ওটার মিউজিকের মধ্যে রয়েছে যুদ্ধ, মানে ওটা এইটা দেখবেন, একটা টাইপ অফ একটা মানে তোমার যে যদি যুদ্ধ হয় সেখানে না একটা বিরক্ত একটা বেস থাকে, না লাস্টে ওই heroic ভোকাল content থাকে। মেলানকলি আছে, কিন্তু আছেই, সেটা তো ফিমেল ভোকাল ইউজ করেছি, সেটা তো স্পষ্টভাবে একদম ইঙ্গিত দিয়ে দিচ্ছে আমি। মেলানকলি। ঠিক আছে, শুরু থেকে এটা যে মিউজিকটা শোনে তার যে এলিমেন্টগুলো বলছি মিউজিক থেকে আরো ডিটেলে বুঝতে হবে আপনাকে। সেখানে যে নোটসগুলো ব্যবহার করছি সেগুলো ইরিটেশন ক্রিয়েট করছে, কখনো ওটা কোনো একটা হিরোইক ফিলিং আমাকে না দিচ্ছে না। কনফ্লিক্ট একটা হচ্ছে, কিন্তু মানে বাঁচার লড়াই একটা, ওই ব্যাপারটা খানিকটা ওই রকম। মানে আসলে মিউজিক এটা খুব একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমি বলতে যাচ্ছি। সরোফুল মিউজিক, দুঃখের সঙ্গীত বলে কিছু হয় না। যে সঙ্গীতটা আপনাকে যে মোডে রিল্যাক্সেশনে নিয়ে যায় সেই রেফারেন্সে রেসপেক্টে আমার মনে হয় আমি সলভে থেকে আমি মুভ করছি। ইটসেলফ মিউজিকটা কোনো সরোফুল বলে মিউজিক হয় না। একটা জিনিস আমাদের মধ্যে মিউজিকের গ্রামার বলছে দ্য থিওরি অফ ইউরোপিয়ান মিউজিকের গ্রামার, সেখানে স্কেলের যে স্ট্রাকচার দেওয়া হয় যেমন সি ডি ই এফ স্কেলস আছে, প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে তার অ্যাপ্রোচ অফ ফিলোসফি এবং কি ধরনের এলিমেন্টসের জন্য ওই নোটসটাকে ব্যবহার করা হয়, কারণ পার্টিকুলার স্কেলসটাকে ব্যবহার করা হবে সেটা বলা আছে, সেই গ্রামারটা লেখা আছে। সেখানে কিন্তু সর্বপ্রথম লেখা নেই। হ্যাঁ বলুন। যে আপনি তো একটা স্ক্রিপ্টের উপরে বেস করে মিউজিকটা বানিয়েছেন যে এই সিনটার জন্য এই মিউজিকটা হবে। তো যখন আপনি আমাদেরকে শোনাচ্ছেন, আমার যখন মিউজিকটা শুনছি তো আমারও তো একটা ইমাজিনারি পাওয়ার চলে আসছে। হবে হবে হবে, কিন্তু প্রথমেই করবেন না, এটা বলছি প্রসেসটা বলছি। মানে আলটিমেটলি আমরা মানে ওই ওইটা বুঝতে হবে ওই যে জিনিসটা কেন কেন না, ওটার একটা কারণ হচ্ছে আমরা থিয়েটারের মানুষরা, মানে আমি আমার দিকে এবং আমার সাথে কাজ করেছিলাম লোকেদের মধ্যে হয়তো বলছি, আমাদের কারণ মিউজিকের ভাষার ট্রেনিং, আমরা Right. মিউজিকের ল্যাঙ্গুয়েজগুলো জানি। আমরা সবসময় ছবির রেফারেন্সে আমাদের তাহলে কি ভাবতে হবে? মিউজিক ল্যাঙ্গুয়েজ জানতে হবে। মিউজিকের ল্যাঙ্গুয়েজ জানি। প্রত্যেকটা মিউজিক ল্যাঙ্গুয়েজ শিখেছিলেন, এমনি এমনি শেখেননি। উত্তম কুমার সিং। সবাইকে শিখতে হয়েছে। চন্দ্র চট্টোপাধ্যায় জানতেন, পুরোপুরি জানতেন। নিজেকে রেগুলার, আমার বাড়ি থেকে ওনার হারমোনিয়ামটা খারাপ হয়ে গেছিল লাস্ট মারা যাওয়ার আগে পর্যন্ত, মানে লাস্ট 7 বছর আমার হারমোনিয়ামটা ওনার বাড়িতেই ছিল। এবং আমি মাঝে মাঝে গিয়ে ওনাকে একটু হেল্প করবো, মানে জাস্ট উনি যেগুলো বুঝতে পারতেন না, কোনো গান বা কম্পোজিশন বা নোটসে বলছেন যে আমি একটা আবৃত্তি করছি, বুঝলেন না, আমি এই বুঝতে পারছি না যে কোন পিছে করছি। মানে ও না ওইখানে মিউজিকটা এটা বাজাচ্ছে, তাহলে আমার কোন জায়গাটা হওয়া উচিত। তাহলে এবার আপনি কি শুনে শুনে কেন গাইবেন? আমি এখানে ভাত খাই, আমি এখানে ভাত খাই, আমি এখানে ভাত খাই, এভাবে গাইবেন? বলবেন ডায়লগ? তাও থাকে না। হারমোনিক হতে হবে। মিউজিক ল্যাঙ্গুয়েজ শেখার ব্যাপারটা মানে কীভাবে আসবে? মিউজিক ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আইডিয়াল প্রসেস হচ্ছে টু লার্ন অ্যাট লিস্ট আ স্ট্রিং ইনস্ট্রুমেন্ট। স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, একটা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট শিখতে হয়। একটা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট শিখলে আপনি টিউনিং করা শিখছেন, তাহলে আপনার সেন্স অফ তৈরি হচ্ছে, পিচ সম্বন্ধে আসছে, প্লাস আপনার হাতের সঙ্গে ব্রেনের কর্ডিনেশন ক্রিয়েট হচ্ছে, রাইট হ্যান্ডের সঙ্গে লেফট হ্যান্ডের কর্ডিনেশন ক্রিয়েট হচ্ছে, মানে যেটা আমাদের ডান দিকের পোর্শন আর বাঁ দিকের পোর্শন সম পরিমাণ অ্যাক্টিভ নয়, স্পাইনটা রাইট ব্রেন লেফট ঠিক নয়, ঠিক নেই। স্পাইনের যেটা আমরা সাধারণত দিয়ে বলে, দেখবেন ডান্সারদের, বড় বড় ডান্সারদের ডান হাতের মুভমেন্ট বা হাতের মুভমেন্ট সমান হয় না। না হয় কেন হয়? শঙ্করের হতো তো
কেন তো মিউজিক জানেন মিউজিক জানেন শুন না বাজিয়ে করেছেন বাজাতে পারতেন হ্যাঁ বাজাতে না বাজাতে পারবেন না করতে আমরা দেখবেন বাজাতে বাজাতে গান গাইতে পারি মানে ওলা বাজাচ্ছি বাইরে গিয়ে বাজাচ্ছি বা গিটার বাজাচ্ছি গান গিয়ে বলছি এই যে দুটো কাজ একসঙ্গে করছি দুটো ভিন্ন কাজ তো এরপরে তো এরপরে ওই যে বিয়াদার সাথে যে বড় ছেলে কি না সাহেব করছে না সাহেব করছে না বাজাতে 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 তাহলে ভাবুন কতটা মিউজিকে ট্রেন করেছে নিজেকে আগে যে তারপর যখন অভিনয় করতে আসছে ওরকম ক্রিটিক্যাল মুভমেন্ট তার সঙ্গে মধ্যে ভাবুন পুরো জীবন দিয়ে দিয়েছে সাধনা করেছে তাই না সাধনা করেছে মানতে হবে আমাদের একটু আগায় রাখতে হবে ভালো অর্থ হলো মানুষই আন্দোলন। এবার একটা যাত্রীদের মন শঙ্কায় অভিভূত, মেয়েরা কাঁদছে, পুরুষেরা উত্তপ্ত হয়ে ভৎসনা করছে, চুপ করো চুপ করো। কুকুর ডেকে ওঠে, চাবুক খেয়ে আর্ত কাকুতিতে তার ডাক থেমে যায়। রাত্রি পোহাতে চায় না। অপরাধের অভিযোগ নিয়ে মেয়ে পুরুষে তর্ক তীব্র হতে থাকে। সবাই চিৎকার করে, গর্জন করে। শেষে যখন খাপ থেকে ছুরি বেরোতে চায়, এমন সময় অন্ধকার ক্ষীণ হলো। প্রভাতের আলো গিরিশৃঙ্গ ছাপিয়ে আকাশ ভরে দিলে। হঠাৎ সকলে স্তব্ধ। সূর্যরশ্মির তর্জনী এসে স্পর্শ করল রক্তাক্ত মৃত মানুষের শান্ত ললাট। মেয়েরা ডাক ছেড়ে কেঁদে উঠল। পুরুষেরা মুখ ঢাকল দুই হাতে। কেউ বা অলক্ষিতে পালিয়ে যেতে চায়, পারে না। অপরাধের শৃঙ্খলে আপন বলির কাছে তারা বাঁধা। কি মনে হচ্ছে? কি বুঝতে পারলে? ইনস্ট্রুমেন্ট গুলো বুঝতে পারবে। একদম তোমার অচেনা বুঝতেই পারে। কিছু কি বুঝতে পারবে? কিছু বুঝতে পারবে। ভয়েস এসছে সেটা বুঝতে পেরেছি। সেটা কি ভয়েসটা কি হারমোনাইজ করলো, মানে মিউজিকের সাথে পুরোপুরি হারমোনাইজ করলো? খবর পড়ে দেখেছেন কখন? হ্যাঁ ওরকমই হ্যাঁ ইমোশনলেস, মানে জাস্ট
ইনফরমেটিভ মতন গেল। ওটাই তো উদ্দেশ্য ছিল, ওটাই তো উদ্দেশ্য ছিল। এবং ওদের গলাতে আমার মানে কালকান ছুটে গেছে, দু রাত্রি চলে গেছে স্টুডিওতে একদম সেখানে। কিন্তু করছে কি রবীন্দ্রনাথ শিশুবৃত্ত। বুঝতে পেরেছিলেন? এই মিউজিকটা যতদূর সম্ভবত কোথাও একটা ইউজ হয়েছে। সব জায়গায় তো ইউজ হয় না, সব কিছু। সেটা তো খুব যে মনে হলো কোনো দুর্গাপূজা, মানে আমি দুর্গাপূজাতেই কোথাও একটা প্যান্ডেলের না, না, আমার কোনটা ম্যাচ প্রথম দিকে মানে ভয়েস তোমার ফ্রিকোয়েন্সি ম্যাচ হচ্ছে। হ্যাঁ আমি ভাবছিলাম যে এটা প্রথম দিকে মানে মিউজিকটা শুনতে শুনতে আমার ভিজুয়ালাইজ যেটা হচ্ছিল ওই একটা মিউজিক আছে খুব ইন্টারেস্টিং, যে তুমি বলে মিল হচ্ছে, হ্যাঁ মিল নিয়ে বলি। বাচ্চাদের যেমন হচ্ছিল একটা মিউজিক ইচ্ছা করে চালিয়েছি, দেখে ওরা ধরতে পারিনি। ওই জিনিসটা যখন চালালাম, ওরা বললো আরে এটা তো আমাদের ওই গায়ে আমাদের আছে, তাহলে কোথায় আছে? বলছে যখন ওই বাস্তুরা সব জার্মানরা সব মানে নাজিদের অত্যাচার পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আসলে এই মিউজিকটা আমি তোমাদের ওখানে থেকে তৈরি করিনি, এটা তার থেকে অনেক দিন আগে তৈরি করেছিলাম। একটা সিকোয়েন্স ছিল মেঘে টাকা দ্বারা প্রাপ্তদার, সেখানে মাস্টাররা ওই বাস্তুদের কথা বলে, সেম পিস ওইখানে অ্যাপ্লাই করছি। কারণ জার্মান অত্যাচারে যখন ইহুদিরা তাদের দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে, আর ওই বাংলাদেশ থেকে যখন এসে আসতে হচ্ছে, এটা আলাদা নয়। একই। একই তো, তাহলে এখানে কি মিলল? ইমোশন, ইমোশনটা ফিজিক্যালিটি নেই। নেই। এই আর কিছুই বলা হচ্ছে যে আমরা জিনিসটা রিলেটেবল। না, ওটা তো বলতে যেতে পারছি। আমি তো পড়িনি মিউজিকটা, না বলে এসেছি বুঝতে পারছি। মুখের উপর না বলেছি, এক জিনিস আমি মুখের উপর না বলেছি যার জন্য না। আমি বুঝতে বললাম যে আমার মানে এটা আমার এই এক সেকেন্ড, প্রথম মিউজিকটা শুনে আমার সাসপেন্স মনে হয়েছিল, তো আপনাকে এবার সাসপেন্স মিউজিক আমি শোনাচ্ছি। আসল সাসপেন্স মিউজিক কেমন সাউন্ড পাবে। না, সবাই সবাই না সাসপেন্স এটা সাসপেন্স যদি বলতে দিলে আর ক্লাস আর আত্মীয় সাসপেন্স হ্যাঁ আমার কাউন্টার দিচ্ছে মিস্টেরিয়াস না সেটা ওয়েস্টেড তুমি জানো গানটা ওইটা আমাকে একটা ভারতীয় ল্যাঙ্গুয়েজ দাও এরকম করছে আমাকে না ওই গ্রামারটা কাছে নিয়ে গেছে বুঝতে পারছো আমার একটা হ্যাঁ আগের অভিজি আগের সাসপেন্স যেটা ছিল ওটার মধ্যে একটা ভয় ছিল, এইটার মধ্যে না সেই ভয় ব্যাপারটা দুটো একটু একটু ইমোশনটা একটু আলাদা, মানে পুরোপুরি আলাদা। মানে এটার মধ্যে একটু বিস্ময় এবং ওই ব্যাপারটা আছে, আর ওটা হচ্ছে ভয় আছে ওই সাসপেন্সের মধ্যে। এটা বলে দিলে সাসপেন্স বলে ইয়ে হলো, নাহলে আমার কিরকম মনে হচ্ছিল যে কেউ কিছু ইমাজিন করতে স্বপ্ন জগৎ এরকম টাইপের আমার লাগলো, সাসপেন্স লাগে। সাসপেন্স মানে ওই অর্থে সাসপেন্স।
এটা কি এরকম মানে এটা এখন ড্রিম লাগলো লাগলো না জানি ড্রিম লাগলো Hurry away for খুঁজে four. পাওয়ার ব্যাপার খুঁজে পাচ্ছি It's away. No one at deep mid wicket. ইনফরমেশন পাওয়া যায় বুঝতে পারবো ইনফরমেশন করছে নিজে ভাবছে মার্ডার মিস্ট্রা মেরে ফেলতে এরকম ওই ভয় একটা প্রথম থেকে আমার ভয় পায় এটা আছে ভয় এটা কোনো ভয় নেই, এটা কোনো আনন্দ আছে। খুঁজে পাওয়া যাচ্ছে কিন্তু আনন্দ আছে explore এটার হচ্ছে মধ্যে। নতুন হ্যাঁ, একটা এক্সপ্লোর হচ্ছে, কিছুটা এক্সপ্লোর হচ্ছে। পালাবার চেষ্টা করছে ঠিক আছে চলো বলো না? কি বলো না অবাক হওয়ার বিষয় না আমি এই এক্সপেকটেশনটা তো দিয়ে বসে নেই কি বলো কি বলো না না, কারণ সেটা না, ওরা- মানে দেখুন আপনারা তো গ্রামারটা জানেন না না। হ্যাঁ তো আমি কি করে এটা বোঝাবো কোনো কথা নেই, এখানে যে গ্রুপটা পাস কোনো কথা বলে এই মিউজিকটা রুরাল মিউজিক না আরবান মিউজিক কেন ড্রামস ছিল স্ট্রিংস ছিল Strings ও percussion ও আছে, string ও আছে। ড্রামসও ছিল পিয়ানো ছিল Strings ও তো- ড্রাম আছে ঠিক আছে আর ড্রাম ছিল মানে ড্রাম ছিল বলে মনে হচ্ছে ওটা আর বাজে না না, 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 তা না। বলুন না যেটা মনে হচ্ছে বলুন কনফিউশন করছেন না এটা মনে হচ্ছে এটা বলুন না এটা তো কোনো পরীক্ষার এক্সাম নয় যে পড়লে পাস করে যাবে ফেল হয়ে যাবে এটা মনে হচ্ছে এটা বলুন ভুল দিকের ব্যাপার নেই দুটো লেয়ারে চলছিল মানে উপরে উপরে একটা আলোচনা ছিল দুটো ছিল কয়েক সেকেন্ডে মোমেন্ট ক্রিয়েট করে না ওকে যতটুকু মোমেন্ট করার জন্য ততটুকু একটা মিউজিক অনন্তকালের জন্য বেজে যাচ্ছে সেখান থেকে একটু বাজিয়ে দিলাম আবার একটু কমিয়ে দিলাম আবার একটু ইচ্ছা হলো একটু বাজিয়ে দিলাম আবার একটু কমিয়ে দিলাম ওরকম না স্পেসিফিক ওই সিনটার ওই দুটো অংশ যতটুকু ডিফাইন করছে ততটুকু মিউজিক বেজে তুমি কি একটু বলুন তাহলে এটা কি করে বুঝবো এটা urban এটা হচ্ছে ডায়লগ হবে কি হবে এটা movement হবে। হবে না? ডার্কনেস হবে অন্ধকারে বাড়বে শিফটিং যখন করছে সেই অন্ধকারে জাস্ট ওই সিনটা ওখান থেকে শিফট করার জন্য ওই মুভমেন্টটা যেটা ক্রিয়েট হয়েছে এটাতে আর্ট মুভমেন্টে যাওয়ার জন্য ব্রেক করা Transition. জার্নি ব্রেক ব্রেক জার্নি এটার সাথে movement হতে পারে না? বলতে পারি টাইম চাইতো
না ও না 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 আপনাকে সবটা নিয়ে ভাবতে হবে জাস্ট আসলো মিউজিক শেষ মুভমেন্টে খুব সুন্দর মুভমেন্ট হবে আর কি সে তো অফিস ওদিক কতক্ষণ বাজছে কতক্ষণ বাজছে বাস একদম একদম এইবার আসলে একদম আমরা একদম শেষের দিকে এসে পড়েছি। কারণ যদি প্রশ্ন করার থাকে প্রশ্ন করতে পারে, দু একজনই প্রশ্ন করছি, বাকি কিছু প্র্যাকটিস থাকবে। সেই কালকে দিল্লি চলে যাবে, আবার কবে আসবে ঠিক নেই, পাওয়াটা না। ওইটা আমি আরবান রুরালটা আলাদা করতে চেষ্টা করছিলাম, ওইটার ব্যাপারটা ওই মিউজিকটা আরবান রুরাল, আমরা রুরাল করেছিলাম কেন, ওই ড্রাম ছিল সিম্পল সিম্পল ড্রাম বান্ডেশর গোল হয় না না একটু বিনা বলেছিলেন বিনা তো স্ট্রিং তো সরে চলে যাবে। না রাই এটা আছে আরবান আরবান হ্যাঁ সমাজে আপনাকে হ্যাঁ বিদেশে যেতে হবে, সামনে দেশে যেতে হবে না। আপনি আমাদের দেশের ড্রাম বাজিয়ে তো ভাবলে তো হবে না, তাহলে তো বাপি লাইনের গান হবে, বিদ্যুৎ চক্রবর্তী নাচ করতে হবে। আচ্ছা ওই ড্রাম সিম্বলের শব্দগুলো ওই ওই জন্য এখানে কি প্যাটার্ন অফ মিউজিক, প্যাটার্ন মিউজিক ইজ জ্যাজ। এটা অনেক অনেক ডিটেইলিং আছে জ্যাজ স্কিল অফ মিউজিক, বা যে সেই জ্যাজটাকে বলা এক্সপেরিমেন্টাল জ্যাজ। জ্যাজের মধ্যে অনেকগুলো ভাগ আছে, প্রোগ্রেসিভ জ্যাজ আছে, এবিসিডি জানি না স্যার, আপনি এসে বললে আর কি বুঝতে পারবো, কিছু বুঝবো না তো যখন একজন কম্পোজার কাজ করে, যখন একটা স্ক্রিপ্ট আমাদের কাছে আসে, তখন একজন কম্পোজার হ্যাঁ বলে কিসে স্ক্রিপ্টটা ভালো লাগলো, কাজটা করতে ভালো লাগবে, ভালো না না ডেলিভার করতে পারবো সেটা নিজে করতে পারবো কিনা আমার আগে ওটা ভাবতে হবে। চ্যালেঞ্জিংটা অ্যাকসেপ্ট করা, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা যাবে না চ্যালেঞ্জ কি, আমি এটা আমার জনরের মধ্যে পড়েই না। কারণ আমাকে যে বললো তুমি একটা রকনের মতো সিনেমার মিউজিক করবো, ভরত ডাক্তারকে তাই না, সেটা করবো না। বুঝতে হবে যে these things are not my cup of tea. আমি এই ধরনের জিনিস করবো না। সবার একটা স্পেস ফিয়ার্স আছে, আমি আমার একটা স্পেসের মধ্যে, নিজের স্পেসে থেকে কাজটা করতে বেশি বাইরে চলে গেলে করবো। থিয়েটারে করা যায় কেন বলছি, অনেকটা বেশি থিয়েটারে বললাম না, মিউজিকটা ওই অন্ধকারে আসে, মেজরিটি হবে, কিন্তু আমি আমার কথাটা আমার মতো করে বলার সুযোগ পাই। যেটা থিয়েটার ওটা ডেলিভারি করতে পারছে না, সেটা আমি আমার মিউজিককে সুযোগ বলা। ভাষা থেকে সবটা বোঝানো যায় না। এবার এটা আমার
এটা আরবান তো নয়, ট্রাইব। এটা ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছে। পারফরমেন্সগুলো করে ট্রাইবালসে যে পারফরমেন্সগুলো করে ওরা যে মুভমেন্টসগুলো করে ট্রাইবাল একটা সিঙ্গেল রাউন্ড আছে, একজন মানুষ করে না 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 মাল্টিপল আছে বোঝা যাচ্ছে এখন। হ্যাঁ আজকের সেশনে একটা অন্তত কিছু বোঝানো গেছে, এটা যে সিঙ্গেল আর মাল্টিপল ড্রামিংটা ডিফারেন্সও বুঝতে পারি। এটা রক ব্যান্ড, রক ব্যান্ড সাউন্ড এটা অনেক কিছু ক্যাম্প ক্যাম্প এই আবেরি আমি ছিলাম না সবাইকে দিন সব দিকে আচ্ছা, আলাদা করে সবাইকে দিয়ে আমি মানে এক জায়গায় এক জায়গায় বসা হ্যাঁ হ্যাঁ এটা হয় আর আমি খুব সুন্দর अच्छा यही रहना है मैंने ये रोनाल्डो बस हम लोग को जाना ही है पता भी नहीं একটা গ্রুপ এটা বলা আমরা এটা তার আগে একটা কথা বলিনি যে